দেখতে দেখতে বরকতের মাস রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। সত্যি আমার কাছে এই রমজান মাসটা অনেক বেশি ভালো লাগে। কেন জানি না, আমার কাছে রমজান মাসের প্রত্যেকটা দিনই ঈদের মতো মনে হয়। এই রমজান মাসটা আমার কাছে কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ এইবার রমজান মাসে বেশিরভাগ সময় আব্বু আম্মু আমাদের সাথে থেকেছে। মানে আমাদের বাড়ির কাজ করানোর জন্য আব্বু আম্মুকে রাজশাহীতেই থাকা লেগেছে। আপনার হয়তোবা অনেকেই জানেন আমি প্রেগনেন্ট। প্রত্যেকবার রমজানে বেশ কয়েকবার আমাদের কিন্তু বাইরে ইফতারি করা হয়, কিন্তু এইবার কিন্তু আমার একবারও ইফতারি করার জন্য বের হওয়া হয়েছিল না। আজকে আমার ভাইয়ের অ্যানিভার্সারি ছিল, যার কারণে আজকে ওদেরকে নিয়েই বের হয়েছি। আমি এই দোলনায় বসে দোল খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড এসে হাতটা দিয়ে বলে হাতটা ধরো, তো মনে হচ্ছিল প্রেমিক প্রেমিক ভাব নিচ্ছে একটু। আর এইদিকে তো আমি 2 ছেলের মা হয়ে যাচ্ছি এখন। যে যাই বলো না কেন, প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমরা ইফতারিটা করতে চলে আসছি হোটেল রয়্যাল রাজে। আর এই হোটেল রয়্যাল রাজ কিন্তু আমাদের রাজশাহী শহরেই। আমি এখানে পেটে হাত দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আর মাত্র কয়েকটা দিন পরেই আমি আমার ঘরের নতুন সদস্যকে দেখতে পাবো। আর যদি ঈদের আগে হতো তাহলে তো তার জন্য আমাকে কত কিছুই না এখন থেকে কেনাকাটা করা লাগতো। আমার কাছে রয়্যাল রাজের রূপটপটা অনেক বেশি সুন্দর লাগে। পরন্ত বিকেলে সূর্য ডুবে যাচ্ছিল, তাই আমি একটু উপরের দিকে যাচ্ছিলাম। সূর্য ওঠা দেখতে এবং সূর্য ডুবা দেখতে আমার কাছে কিন্তু দুইটাই অনেক বেশি ভালো লাগে। এই তো আমাদের আফিয়া বুড়ি আর জিদান, এইদিকে তারা দুইজনে একসাথে খেলাধুলা করছিল। সবাই কিন্তু তাদের জন্য দোয়া করবেন। সারাদিন জিদান একা একা থাকতে বোর হয়ে যায়, তাই জিদান বাহিরে বের হলে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সাথে যদি খেলার সাথী পাই তাহলে তো কোনো কথাই নেই। এইদিকে আমার ভাই আর ভাইয়ের বউ, তারা তো ভিডিও আর ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই তো সব থেকে সুন্দর জিনিসটাই আমি এখানে দেখতে চলে যাচ্ছি। আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না যে এখানে দাঁড়িয়ে থেকে সূর্য ডুবাটা দেখতে কতটা আমার কাছে বেশি ভালো লাগছিল। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আমি কিন্তু এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সূর্য ডুবা দেখছিলাম। পাশে এই সুইমিং পুলটা ছিল, সুইমিং পুলটাও আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে সুন্দর একটি বিকেল উপভোগ করবেন, তাহলে আমি বলবো যে হোটেল রয়্যাল রাজে একবার হইলেও চলে আসবেন। আমি যতবারই রয়্যাল রাজে আসি আমার কিন্তু ততবারই অনেক বেশি ভালো লাগে, কারণ এখান থেকে রাজশাহী শহরের অনেকটাই দেখা যায়, যা দেখতেও অনেক বেশি ভালো লাগে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিন্তু এখান থেকে রাজশাহী শহরের অনেক সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছি। ওইদিকে আমার বর বলছে সময় হয়ে যাচ্ছে, চলো আমরা খাবারের অর্ডারটা দিয়ে দেই। আমার তো এখান থেকে নামতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে আমি এখানে আরও কিছুক্ষণ বসে থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। নিচে নেমে আমি আমার ভাই এবং ভাইয়ের বউকে বলছি চল আমরা এবার নিচে যেয়ে বসি। তো আমরা সবাই মিলে চলে যাই তাদের দোতলায় রেস্টুরেন্টে এসে তো আমরা সবাই পুরাই অবাক হয়ে যাই, কারণ আমরা এসে দেখি একটা সিটও এখানে ফাঁকা ছিল না, আর অনেক ভিড়ও ছিল। তাই সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে রুফটপে যেয়ে আমরা সবাই মিলে খোলা পরিবেশে ইফতারটা করে নিই। কিন্তু এখানে আসার পরে আরেক বিপদে পড়লাম, আমাদের ইফতারি দিতে অনেক সময় লাগবে, তাই আমাদেরকে খেজুর আর শরবতটা দিয়ে গেছে। খেজুর আর শরবত খাওয়ার পরে আমাদেরকে কিন্তু এখানে আধা ঘন্টা বসে থাকা লেগেছিল। সারাদিন রোজা থাকার পরে কি শরবত আর খেজুর খেয়ে পেট ভরে? আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছিল, কিন্তু কিছুই করার নেই। ফাইনালি আধা ঘন্টা পরেই কিন্তু আমাদের খাবারটা এসেছিল, কিন্তু আমরা সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম যার কারণে খাবার ভিডিওটা আর নিতে পারিনি। কারণ খাবার আসার সাথে সাথে আমরা যে যার মতো খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। খাবার আসার পরে আমরা আর কেউ একটা মিনিটও ওয়েট করতে পারিনি। রমজান উপলক্ষে রয়্যাল রাজ কিন্তু এই রিসিপশনে এই জায়গাটায় ডেকোরেশন করেছিল। ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, তাই এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে কিন্তু আমরা আমার ভাই আর ভাইয়ের বউকে রেখেই কিন্তু বাসায় চলে যাচ্ছি, কারণ ওরা আরও ভিডিও এবং ছবি নিবে, যার কারণে বললাম তোরা পরে আয়, আমরা চলে গেলাম। কেন জানি না ইফতারি করার পরে আমার রেস্ট না নিলে চলেই না। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, দোয়া করি সবার যেন ঈদ অনেক ভালো কাটে, আর সবাই কিন্তু আমার জন্য দোয়া করবে। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় সুস্থ এবং ভালো রাখে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।